সিলেটের একজন এমপিকে দেখলাম, আল্লাহর বান্দা দাঁড়াইতেও পারে না, হুইল চেয়ারে বসে যায়, মুখ দিয়ে লোল পরে, আরেকজন লোল মুছায় দেওয়া লাগে, এমন মাজুর হয়ে গেছে। আমি তাকে কটাক্ষ করছি না, আমি আপনাকে বোঝাচ্ছি, এমন মাজুর হয়ে গেছে যে ব্যক্তি দাঁড়াতে পারছে না, যে ব্যক্তি নিজের খাবারটা নিজে মুখে তুলে খেতে পারছে না, যাকে ধাক্কাইতে ধাক্কাইতে নেওয়া লাগে, ধাক্কাইতে ধাক্কাইতে আনা লাগে। ও মিয়া, যে লোক নিজেই দাঁড়াতে পারে না, সে লোক একটা সমাজকে দাঁড় করাবে কিভাবে? নেতা হতে গেলে তাকে অবশ্যই ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি থাকা লাগবে, বুদ্ধিদীপ্ত হওয়া লাগবে, কোরআন সুন্নাহর জ্ঞান, দিন দুনিয়ার জ্ঞান সবকিছু তার মাথায় থাকা লাগবে, যেন যে কোনো সমস্যা আসলে সেই সমস্যা থেকে জাতিকে তিনি উত্তীর্ণ করার মতো অল্টারনেটিভ ওয়ে তার মাথায় থাকা লাগবে। প্ল্যান এ ফেল করলে প্ল্যান বি অ্যাপ্লাই করা লাগবে, এমন মেধা থাকা লাগবে। আবার জনগণের জন্য কাজ করতে গেলে যেই শারীরিক সুস্থতা দরকার, এটাও থাকা লাগবে। ইসলামের এমন একজন নেতা আপনি দেখাতে পারবেন না যিনি বেওকুফ ছিলেন, ব্যাককল ছিলেন। ইসলামের এমন কোন খলিফা আপনি দেখাতে পারবেন না যিনি অসুস্থ ছিলেন, হাঁটতে চলতে পারতেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এই চারজন সুস্থ ছিলেন না অসুস্থ ছিলেন? সুস্থ না থাকলে রাতের বেলায় সারা রাত মানুষের ঘর বাড়িতে তিনি হাঁটতেন কিভাবে, যেতেন কিভাবে, ঘুরতেন কিভাবে, প্রজাদের অবস্থা দেখতেন কিভাবে? আর আমরা মাশাআল্লাহ এখন টাকা পয়সার জেরে এমন মানুষকে নেতা বানাই। সিলেটের একজন এমপিকে দেখলাম, আল্লাহর বান্দা দাঁড়াইতেও পারে না, হুইল চেয়ারে বসে যায়, মুখ দিয়ে লোল পরে, আরেকজন লোল মুছায় দেওয়া লাগে, এমন মাজুর হয়ে গেছে। আমি তাকে কটাক্ষ করছি না, আমি আপনাকে বোঝাচ্ছি, এমন মাজুর হয়ে গেছে যে ব্যক্তি দাঁড়াতে পারছে না, যে ব্যক্তি নিজের খাবারটা নিজে মুখে তুলে খেতে পারছে না, যাকে ধাক্কাইতে ধাক্কাইতে নেওয়া লাগে, ধাক্কাইতে ধাক্কাইতে আনা লাগে। ও মিয়া, যে লোক নিজেই দাঁড়াতে পারে না, সে লোক একটা সমাজকে দাঁড় করাবে কিভাবে? তো আল্লাহ তো এজন্যই বলেছে, আমি যাকে নেতা বানাইছি তাকে তো আমি দেখে শুনেই বানাইছি, তার শারীরিক সক্ষমতা, সুস্থতা, মেন্টাল ফিজিক্যাল ফিটনেস ঠিক আছে, এজন্য আমি তাকে নেতা বানাইছি। নেতা যদি বলে আগামীকাল সকাল 10টায় সাচার বাজারে আমাদের মিটিং আছে, কর্মী কাজকর্ম ফালাইয়া সাচার বাজারে গিয়ে মিটিংয়ে যোগ দিবে। নেতা যদি বলে চাঁদপুর শহরে আমাদের দলীয় সমাবেশ আছে, সবাইরে থাকা লাগবে, কর্মী পরের দিন দোকানও খুলবে না, ব্যবসাও করবে না, ওই দিন সারাদিন চাঁদপুরে গিয়ে বসে থাকবে। নেতা যদি ডাকে সকালে, কর্মী হাজির সকালে, নেতা যদি ডাকে সন্ধ্যায়, কর্মী হাজির সন্ধ্যায়, নেতা যদি রাত 12টায়ও ডাকে, কর্মী সেখানেও চলে যায়। অথচ আমার আল্লাহ ফজরের সময় একবার ডেকে বলে, ও বান্দা, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, আপনি গেলেন না। আল্লাহ আবার বলে, বান্দারে জোহরে এসে হাজিরা দিয়ে যা, হাইয়া আলাস সালাহ, আপনি গেলেন না। আল্লাহ আবার বলে, বান্দারে আসরে আয়, আপনি তাও গেলেন না। আল্লাহ বলে, বান্দা মাগরিবে আয়, আপনি তাও গেলেন না। আল্লাহ বলে, বান্দারে সারাদিন চলে গেল, তুই তোর মালিকরে ভুলে গেলি কেমনে, তুই তোর ইলাহকে কেমনে ভুলে গেলি? আয়, এশার সময় এসে একটু হাজিরা দিয়ে যা। এশার সময়ও গেলেন না। সারা দিনে 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত আল্লাহর ডাকে সাড়া দেয় না, এমন মানুষ আপনাদের এলাকায় নাই? নেতা যদি সকালে ডাকে সকালে পায়, সন্ধ্যায় ডাকলে সন্ধ্যায় পায়, রাতে ডাকলে রাতে পায়, সাচার বাজারে ডাকলে সাচার বাজারে পায়, চাঁদপুরে ডাকলে চাঁদপুরে পায়। নেতা যদি বলে আগামী মাসে ঢাকায় যাওয়া লাগবে পল্টনে, কর্মী সেখানেও হাজির হয়ে যায়। অথচ আমার আল্লাহ সারা দিনে 5 বার ডাকার পরেও যদি একবার না পায়, তখন বোঝা লাগবে, ভাই তুমি আল্লাহর গোলাম না, তুমি তোমার দল আর নেতার গোলামে পরিণত হয়ে গেছো। এখন আমাদের দেশে আল্লাহর গোলামের সংখ্যা বেশি নাকি নেতার গোলামের সংখ্যা বেশি? মুখে মুখে আল্লাহর গোলাম দাবি করে, কালিমা তো সবাই পড়ে, আল্লাহকে ইলাহ তো সবাই ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই বলে ভাই, তবে সবার কালিমা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনা লাগে, কথা ঠিক, তবে আপনার কাজ এবং মুখের কথা যদি মিল না হয়,
আপনার লা ইলাহা ইল্লাল্লাহর দামও আল্লাহর কাছে নাই। আমার ভাই লক্ষ্য করেন, ঈমান আনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার শর্ত বাধ্যতামূলক। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ছাড়া ঈমান আনা যাবে যাবে নাকি? এই জন্য রাসূল কিন্তু আবু তালেবকে বারবার বলেছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, একটাবার মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দাও, লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহর দরবারে সুপারিশ করে তোমার জান্নাতে নেওয়ার দায়িত্ব নিচ্ছি, একটাবার সাক্ষ্য দাও। আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই। তার মানে আমরা বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহ না বলে কেউ ঈমানদার হতে পারবে না। তবে আবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ঈমানদার হওয়া যাবে এমনও না। আমার ভাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমানদার হয়ে গেছে আবু বকর, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমানদার হয়ে গেছে ওমর। তবে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়ার পরেও ঈমানদার হতে পারে নাই এমন মানুষও আছে না নাই? আব্দুল্লাহ বিন উবাই, লোকটার জীবনে কালিমা ছিল, নামাজ ছিল, রাসূলের সাথে সব সময় থাকতো। ওই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিছেন, নবী এই লোকটি মূলত কালিমা মুখে পড়েছে, তার জীবনে কালিমার আকারে কোনো কাজ সে করে নাই, সে শুধু মুখে মুখে আমার ইলাহ ডেকেছে, কর্মগতভাবে সে মূলত আমাকে ইলাহ মানতে পারে নাই। এজন্য এই লোকটা মুমিন ছিল না, এই লোকটা ছিল মুনাফিক। এখন ইমানদারের কালিমা যেমন, মুনাফিকের কালিমাও কিন্তু শুনতে ঠিক এমন, দেখতে একই রকম কিন্তু এক না। আমি গত 2 মাস আগে সিঙ্গাপুর থেকে আসলাম, মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর থেকে আসলাম। পৃথিবীর সব চাইতে গোছানো, সুন্দর, আধুনিক বিমানবন্দর হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। একদম ওয়ার্ল্ড ক্লাস ফার্স্ট এটা থাকে র্যাঙ্কিংয়ে, খুব সুন্দর। এমন এমন প্রযুক্তি সেখানে ব্যবহার করেছে যেটার সাথে আমরা পরিচিত না। ওই সিঙ্গাপুর এয়ারপোর্টে 6 ঘন্টার ট্রানজিট ছিল, বসেছিলাম। হঠাৎ করে আমি দেখলাম সুন্দর 4-5 বছরের একটা বাচ্চা এতটা সুন্দরভাবে হাসে, হেলে দুলে কথা বলে, আবার দেখি নাচে গান গায়, ছোট্ট একটা মেয়ে বাচ্চা। অনেকটা সময় তার দিকে তাকিয়ে রইলাম, মোবাইলটা বের করে একটু ভিডিও করলাম। আহারে কি সুন্দর ফুটফুটে বাচ্চা। একটু পরে কাছাকাছি যাওয়ার পরে দেখি এটা তো আসলে মানুষের বাচ্চা না, এটা মূলত একটা রোবট, অর্থাৎ একটা পুতুল। এমন ভাবে তাকে মডিফাই করা হয়েছে, দেখলে বোঝা যায় না, ভালো করে খেয়াল না করলে বোঝা যায় না যে এটা আসলে মানুষ না, এতটা নিখুঁতভাবে বানিয়েছে। অবাক হয়ে গেলাম যে বাবা রে বাবা, দেখলে তো কোনোভাবে বোঝার উপায় নাই, একদম মানুষের মতো হাত পা চামড়া, এমনকি আমাদের চামড়ার উপরে যে পশম আছে ওই রোবটের গায়ের মধ্যে এমন পশম দিয়ে দিছে, দেখলে বোঝা যাবেই না যে এটা কোনো মানুষ না, এতটা রিয়েলিস্টিক করে বানিয়েছে। আমার ভাই লক্ষ্য করেন, দেখতে কিন্তু এটা মানুষ, মানুষের মতোই, তবে ভেতরে প্রাণ নাই। মানুষের যেমন হাত আছে, চোখ আছে, পা আছে, কান আছে, ওই পুতুলটারও হাত পা চোখ কান সব আছে। মানুষ যেমন হাঁটতে চলতে পারে, ওই পুতুলটাও হাঁটতে চলতে পারে। তবে মানুষের মধ্যে আর ওই পুতুলের মধ্যে দেখতে একরকম হওয়ার পরেও পার্থক্য আছে না নাই? এদিকে তাকান, পার্থক্য আছে না নাই? আমার ভাই মানুষও যেমন, পুতুলটাও তেমন। মানুষের হাত পা আছে, পুতুলেরও হাত পা আছে। মানুষের চোখ কান নাক আছে, পুতুলটারও চোখ কান নাক আছে। তবুও মানুষ আর পুতুল এক নয়, মানুষ জীবিত আর পুতুলটা হচ্ছে মৃত। ঠিক একই রকম ভাবে মুমিনের কালিমা আর মুনাফিকের কালিমা শুনতে একরকমই হবে। মুমিনও পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, মুনাফিকও পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, শুনতে একরকম হবে, কিন্তু কর্মগত দিক থেকে দুইটার মান এক না। তার কারণ ইমানদার ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে বলবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু,
আমার আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই, আমার আল্লাহ ছাড়া আমি কারো গোলামি করি না, আমি আমার আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম মানি না। ইমানদার ব্যক্তি শুধু এটা মুখে না, ইমানদার ব্যক্তি এটা তার বাস্তব জীবনে কাজেও পরিণত করবে। আর মুনাফিক শুধু মুখেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কর্মগত জীবনে সে এক আল্লাহ ছাড়া অন্য হাজারো মানুষকে মানবে। ব্যবসার মধ্যে সে আল্লাহর বিধান মানবে না। আল্লাহ বললেন ন্যায় এবং ইনসাফ, সত্যবাদীদের সাথে ব্যবসা করবা, কিন্তু ব্যবসার মধ্যে বৈশা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, ছলচাতুরি করে, বাটপারি করে, এমন ব্যবসায়ী আছে না নাই? তাইলে সে কি তার ব্যবসার মধ্যে ইলাহকে ঠিক রাখতে পারলো? না। আল্লাহ বললেন পরিবারটাকে পর্দায় চালাবা। তিনি নিজে হাজী সাহেব, নিজে নামাজ পড়ে, কিন্তু তার বউ তার মেয়েরে পর্দা করে না, এমন ভালো মানুষ আছে না নাই? তাহলে বোঝা গেল সে তার পরিবারে তার ইলাহের দাবি বাস্তবায়ন করতে পারে নাই। লাগতো রাখাল যদি বসে যেত উটটাকে বসতে হতো, রাখাল যদি দাঁড়ায় যেত উটটারে দাঁড়ায় যাওয়া লাগতো। তার কারণ উট ভালো করেই জানে আমার মালিকের হাতে যেহেতু রশি ধরা আছে, আমি যদি মালিক ডানে গেলে আমি যদি বামে যাই, নাকটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বলেন, ইমানদার তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই, তাহলে তোমার উদাহরণ হচ্ছে ওই উটের মতো, যেই উটের নাকের মধ্যে তার মালিক রশিটা নিয়ে দিয়েছে। এবার উটটা যদি ডানে যায়, মালিক যদি ডানে যায় উটটারে ডানে যাওয়া লাগবে, মালিক যদি বামে যায় উটটারে বামে যাওয়া লাগবে। মালিক যাবে যেদিকে উটও যাবে যে সেদিকে। কিন্তু যদি দেখা যায় মালিক ডানে গিয়েছে উটটা বামে গেছে, তাইলে উটের নাকটা যেমন ছিঁড়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহকে ইলাহ বলে স্বীকার করে তুমি যখন ইমানে প্রবেশ করেছো, তখন আল্লাহ তাআলা তোমার নাকের মধ্যে ইমানের একটা রশি টানা দিছে। এবার তোমার আল্লাহ বলবে যেদিকে তোমারে যাওয়া লাগবে সেদিকে। আল্লাহ ব্যবসা করতে বলবে যেভাবে তোমার ব্যবসা করা লাগবে সেভাবে। আল্লাহ পরিবার চালাতে বলবে যেভাবে তোমার পরিবার চালাতে হবে সেভাবে। আল্লাহ চাকরি করতে বলবে যেভাবে তোমার চাকরি করা লাগবে সেভাবে। আল্লাহ রাজনীতি করতে বলবে যেভাবে তোমার রাজনীতিটাও করা লাগবে সেভাবে। অন্যথায় মালিক ডানে গেলে উট, বামে গেলে উটের নাক যেমন ছিঁড়ে যাবে। আল্লাহ ডান দিকে চলতে বললে তুমি যদি বামে যাও, তোমার ইমানের রশিটাও তোমার থেকে ছিঁড়ে যাবে। বেঈমান হয়ে যাবা তুমি, বেঈমান হয়ে যাবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন ইলাহ তোমার, আমি ছাড়া তোমার কোনো ইলাহ আর নাই। আমি ছাড়া কারো হুকুম মানবা না, আমি ছাড়া কারো আইন মানবা না, আমি ছাড়া কারো গোলামি করবা না। সারা জীবন একজনের গোলামি করা লাগবে, তার নাম কি? মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মূসা ফেরাউনের দরবারে যাও, ফেরাউনের কাছে গিয়ে বলবা ফেরাউন যেন আমাকে ইলাহ হিসাবে মেনে নেয়। মূসা আলাইহিস সালাম যাওয়ার পরে ফেরাউনকে বললেন, ও ফেরাউন, এক আল্লাহকে ইলাহ বলে মেনে নাও। ফেরাউন জবাব দিল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের যে আরো কোনো ইলাহ আছে এটা তো আমি জানি না। নাউজুবিল্লাহ। কতটা কনফিডেন্স যে ইলাহ তো আমি, ইলাহ আবার আরেকজন কেমনে হয়? ফেরাউন আরেক ধাপে গিয়ে বলল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জালান্নাকা মিনাল মাসজুনিন। ও মূসা, আমি ফেরাউনকে ছাড়া যদি অন্য কাউকে তুমি ইলাহ বলে মেনে নাও, তাহলে তোমারে আমি এই মুহূর্তে কারারুদ্ধ করব, জেলখানায় আটকে রাখবো। সিজনুন মানে কারাগার, আর দুনিয়া সিজনুল মুমিন, সেখান থেকে মাসজুন মানে যাকে কারাগারে বন্দী করে রাখা হয়। আমার ভাই ভালো করে শোনেন, ফেরাউন মূসা আলাইহিস সালামকে থ্রেট করলো, ভয় দেখালো যে তুমি যদি আমারে ছাড়া আল্লাহকে ইলাহ বলে মেনে নাও, তোমারে আমি জেলখানার মধ্যে ভরে দেব। ফেরাউনের ভয়েতে মূসা নবী কি আল্লাহরে ইলাহ বলা ছেড়ে দিয়েছিল? তাইলে বর্তমানে আমরা যারা আল্লাহকে ইলাহ বলে দাবি করি, আমাদেরকে যদি এখন প্রশ্ন করা হয় তোমার ইলাহ কে, আমরা এক বাক্যে বলে দিব লা ইলাহা, আরো জোরে কোন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ।
এখন যদি কেউ এসে আমাদের প্রশ্ন করে তোমার ইলাহকে, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন? পারবেন? পারবেন। তার কারণ এখন কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ না করুক আমার বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যদি কোনোদিন খারাপ হয়ে যায়, বাংলাদেশের পরিবেশ যদি কোনোদিন কাশ্মীরের মতো হয়ে যায়, যেখানে আমাদের মাথার উপরে কাফের এসে অস্ত্র তাক করে রেখেছে, আমাদেরকে মৃত্যুর মুখে ঢেলে দিয়ে এরপরে জিজ্ঞেস করা হচ্ছে তোমার রবকে, তোমার ইলাহকে, ওই মুহূর্তে মৃত্যুর মুখে দাঁড়িয়েও আল্লাহর নামটা নিতে পারবেন তো? কারণ সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো না। সুসময় তো আল্লাহর জিকির সবাই করতে পারে। আরে মসজিদের মধ্যে বসে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির তো সবাই করতে পারে, কিন্তু সমাজে অন্যায়ের সামনে আল্লাহু আকবারের ধ্বনি তোলার মতো লোকের সংখ্যা কম। কিন্তু মসজিদে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করা যতটা না দরকার, সমাজের জালিমের সামনে আল্লাহর নাম নেওয়া তার চেয়ে বেশি দরকার। আজকে এই মাহফিলের সুন্দর পরিবেশ, এখন এসে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে আমরা বলবো আমাদের তো সমস্যা নাই, কেউ তো মারতে আসছে না। কিন্তু আল্লাহ না করুক বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যদি কোনোদিন খারাপ হয়ে যায়, কোন জালিম যদি আমাদের মাথায় অস্ত্র তাক করে বলে ইমান ছাড়, আল্লাহকে ছেড়ে দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি থেকে সরে আসতে হবে, ওই কঠিন মুহূর্তে অস্ত্রের মুখে জীবন বাজি রেখে কারা কারা বলতে পারবেন আল্লাহু আকবার? আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব বলেন মান মাতা ওয়া হুয়া ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে আর জীবনটা যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কাটাতে পারে, আমি নবী সাক্ষ্য দিয়ে গেলাম আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে জীবন কাটাবার জন্য তারে জান্নাত দিয়ে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললেই হবে না, বরং লা ইলাহা ইল্লাল্লাহর এই থিওরির উপরে আপনার জীবন কাটাতে হবে। আমার জীবনে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আমার জীবনে আল্লাহ ছাড়া আমার কোনো খালিক নাই, আমার জীবনে আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই, আমার জীবনে আল্লাহ ছাড়া আমার কোনো আইনদাতা নাই। আমি মসজিদে গেলেও আল্লাহর হুকুম মানব, আমি ব্যবসায় গেলেও আল্লাহর হুকুম মানব, আমি পরিবারে গেলেও আল্লাহর হুকুম মানব, এমনকি আমি যদি কোনোদিন সংসদের মধ্যে ঢুকি সেখানেও আমি এক আল্লাহর হুকুমই মানব। আপনার কালিমা যদি আবু বকরের কালিমার সাথে মিলে যায়, তাহলে আপনার রব আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে। আর আপনার কালিমা যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের কালিমার সাথে মিলে যায়, তাহলে আপনি বরবাদ হয়ে গেছেন ভাই। আবু বকরের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সারা জীবন এক আল্লাহ ছাড়া কারো হুকুম মানে নাই। আর আব্দুল্লাহ বিন উবাইয়ের কালিমা মুখে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, কিন্তু কর্মগত এবং বিশ্বাসগত দিক থেকে সে এক আল্লাহর হুকুমের মধ্যে ছিল না। এখন আপনি ভালো করেই বুঝেন আপনার কালিমা কোন দিকে যাচ্ছে। সবার কালিমা এক না, শুনতে এক হলেও এক নয়। কারণ আমরা যে এই কালিমা পড়ে ঈমান এনেছি, কাদিয়ানীরাও কিন্তু এই কালিমাটাই পড়ে। কিন্তু সব আহলুল সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কাদিয়ানীরা কাফের। কেন কাফের? তার কারণ কাদিয়ানীরা কোরআনে কারীমের একটা শব্দকে অস্বীকার করে। রাসূলকে তারা নবী হিসাবে মানে, তবে শেষ নবী হিসাবে মানে না। এই শেষ শব্দটা তারা অস্বীকার করে, অথচ কালিমা কিন্তু তাদেরও লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমাদের কালিমা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, কাদিয়ানীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কাদিয়ানী কোরআনে কারীমের একটা শব্দকে অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে। এখন আমরা অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে একটা শব্দ না হাজার হাজার আয়াত অস্বীকার করিয়া বসে আছি।